আরএসএস এর রাজ্য মুখপত্রের সম্পাদকীয়তে বাঙালির সমালোচনা, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র থেকে বাঙালি নোবেল জয়ীদের অস্বীকার। সম্পাদকীয়তে ছত্রে ছত্রে বাঙালি জাতিকে তুলোধনা করা হয়েছে। আরএসএস এর ওই বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে সমালোচনার ঝড়। এই নিয়ে আমরা কথা বলবো। নিউজ রুমে রয়েছেন আমার সঙ্গে বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জনদা, প্রথমে জানতে চাইব ঠিক কি বলা হয়েছে এই আরএসএস এর যে সম্পাদকীয় রয়েছে, রাজ্য মুখপাত্রের সম্পাদকীয়তে ঠিক কি বলা হয়েছে? দেখো, পরিষ্কারভাবেই সম্পাদকীয়তে একটা বাঙালি বিদ্বেষ উঠে এসছে এবং তারা পরিষ্কারভাবেই এখানে বলেছে যে বাঙালির চৈতন্য উদয় ঘটানোর প্রয়োজন হয়েছে। শরৎচন্দ্র, রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর বা নোবেলজয়ী যারা আছেন তাদের কারোর নাম উল্লেখ করা হয়নি। শুধুমাত্র ধর্মীয় ভিত্তিতে কিছু নাম উল্লেখ করে বলা হয়েছে যে বাঙালি জাতি কার্যত পিছিয়ে পড়ছে এবং গোটা বিশ্বের কাছে নিন্দিত হচ্ছে। এক জায়গায় বলা হয়েছে দীর্ঘদিন যাবৎ বিজাতীয় বৈদেশিক মতাদর্শ বিধর্মীদের আস্ফালন এই জমির ভূমিকে বিঘ্নিত করেছে। বাঙালিকে বলা হয়েছে যে দেশ জাতির রক্ষার্থে স্বামী বিবেকানন্দ সিংহ গর্জনও বাঙালি ভুলে গেছে। তাদের মতে বর্তমানে মুষ্টিমেয় বাঙালি স্বাভিমান শূন্যতার কারণে সমগ্র বাঙালি জাতি দেশ তথা বিশ্বের কাছে নিন্দায় পরিণত হয়েছে। খুব কুরুচিকর একটা সম্পাদকীয় বলতে পারো। এইভাবে বাঙালি জাতিকে, বাঙালি মনীষীদের এইভাবে আক্রমণ করে প্রকাশ্যে এভাবে কথা বলাটা নিঃসন্দেহে আরএসএস এর মুখপত্রে কেউ আশা করেনি। এই জায়গাতেই জানতে চাইবো, বারবারই এই আরএসএস বলো বা বিজেপি বলো, যেহেতু বিজেপিও তো আরএসএস এর ইয়েতেই চলে, মতাদর্শ তাদের দেখানো পথেই অবলম্বন করে, তো এ রাজ্যে বিজেপির এই হালের জন্য বারবারই বলা হয়ে থাকে যে বিজেপি কখনোই বাঙালির পার্টি হয়ে উঠতে পারেনি, বাঙালির যে অস্মিতা সেটাকে কোথাও টাচ করতে পারে না বিজেপি। সেটাই কি আরও একবার প্রমাণ করলো আরএসএস এর রাজ্য মুখপত্রের এই সম্পাদকীয়তে? দেখো, সেটা তো প্রমাণ করেছে। তার সঙ্গে যেটা বলা হয়েছে খুব ইন্টারেস্টিংভাবে শেষ দিকে, যে বাংলাদেশের যে হিন্দুত্বের ওপর যে আক্রমণ হচ্ছে, সেই হিন্দুত্ববাদ এই রাজ্যের বাঙালিকে কিছুটা শেখাচ্ছে। অর্থাৎ বাংলাদেশের হিন্দুত্বের আক্রমণের পর বাঙালি কিছুটা ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে। এতদিন কিন্তু বাঙালি ঐক্যবদ্ধ ছিল না, সেটাই বলতে চাইছেন বিজেপির মুখপাত্রে। মানে বাঙালি জাতিকে এইভাবে অপমানিত করবার প্রচেষ্টা কিন্তু এর আগে দেখা যায়নি। এবং শেষে বলছে যে সেটাই হচ্ছে আশার কথা, যে বাংলাদেশের হিন্দুত্বের ঘটনা এ রাজ্যের বাঙালিরা পুরোটা এক ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে। অর্থাৎ পুরো বিষয়টাকে একটা ধর্মীয় ভাবাবেগ, সনাতনী হিন্দু ধর্ম এই দিকে নিয়ে গিয়ে বাংলার ঐতিহ্য, বাংলার সংস্কৃতি, বাংলার মুনি ঋষিদের কার্যত অস্বীকার করা হয়েছে এই সম্পাদকীয়তে। খুব প্রভোকেটিভ বলতে পারো এই ধরনের সম্পাদকীয়, এবং এটা রাজ্যেরও আইন শৃঙ্খলার ক্ষেত্রে আমার নিজের ধারণা খুব ক্ষতিকারকও বলতে পারো। এ নিয়ে বিজেপির কোনো নেতার কোনো বক্তব্য কিছু এখনো পাওয়া গেছে? দেখো, এখনো পর্যন্ত বিজেপির পক্ষ থেকে কেউ বলেনি, কারণ স্বাভাবিকভাবেই আরএসএস যখন বলেছে তারা হয়তো আরএসএস এর দিকেই চেয়ে থাকবে। কিন্তু যতদূর জানি যে ব্যাপারটা নিয়ে সবাই কিন্তু খুশি নয় এইভাবে সম্পাদকীয় লেখার জন্য। ফলে যেহেতু আরএসএসের মুখপত্র, যেহেতু পশ্চিমবঙ্গের আরএসএসের এটা প্রধান মুখপত্র, স্বাভাবিকভাবে সেখানে বেরিয়ে যাওয়ায় বিজেপি সম্পূর্ণ ঝেড়েও ফেলতে পারছেন না, কিন্তু কিছু বলতেও পারছেন না। ফলে একটা দুদিকে চাপে কার্যত তারা আপাতত এই বিষয়টা থেকে নীরবতাই শ্রেয় মনে করেছেন, তাই কিছু বলছেন না। একদমই। অন্তত আর একটা বিষয়টা জানতে ইচ্ছে করছে, যেহেতু আর কয়েকদিন পরেই আরএসএস প্রধান মোহন ভাগবত তিনি এ রাজ্যে আসবেন, টানা প্রায় 10 দিন থাকার কথা, তার 10 দিনের বাংলা সফর হচ্ছে। প্রত এই সম্পাদকীয়, তারপর তার সফর, কোথাও গিয়ে কি এটা কোনোভাবে তাকে প্রশ্নের মুখে ফেলতে পারে এই বিষয়গুলো? দেখো, আরএসএস এতটাই সংঘবদ্ধ দল যে একদম ওপর লেভেল থেকে নির্দেশ না আসলে সাধারণত তারা কিছু করে না। ফলে এক্ষেত্রে তুমি ধরেই নিতে পারো যে সর্বভারতীয় গাইডলাইনের বাইরে আরএসএস যায়নি। অর্থাৎ সর্বভারতীয় ক্ষেত্রে বাঙালিদের প্রতি আরএসএসের মনোভাব কী, এই যে ধরনের মন্তব্যগুলো করা হয়েছে লেখাটার মধ্যে, সে সম্পর্কে আরএসএসের মনোভাব কী সেটা কিন্তু পরিস্ফুট হয়েছে। এটা শুধু রাজ্যের আরএসএসের বক্তব্য ধরলে হবে না, এটা সর্বভারতীয় ক্ষেত্রে আরএসএস এই বাংলা সম্পর্কে কীভাবে তার একটা চেহারা বা ক্ষুদ্র ছবি কিন্তু ফুটে উঠেছে এই লেখাটার মধ্য দিয়ে।
একদমই। তাহলে কি অঞ্জন দা যে এই লাইনেই কোথাও গিয়ে 2026-এর ভোটের আগে এই লাইনেই হাঁটতে চলেছে আরএসএস বা বিজেপি? আর দেখো একদম তুমি তো দেখতেই পাচ্ছ যে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, বিজেপির নেতা, তিনি ডাক দিয়েছেন সব হিন্দু এক হও। মানে কি? 26-এর নির্বাচনের আগে তিনি স্লোগান দিচ্ছেন, তিনি মঞ্চে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছেন, তিনি মিটিংয়ে মিটিংয়ে বলছেন সব হিন্দু এক হও। অর্থাৎ হিন্দুত্ব আসল, এটা বাদ দিয়ে বাকি যা আছে সেগুলো কার্যত ভুলে যাওয়ার একটা দৃষ্টিভঙ্গি নিয়েই কিন্তু বিজেপি এগোচ্ছে। সেটা তোমার শিক্ষা সংস্কৃতি হতে পারে, সেটা রবীন্দ্রনাথ হতে পারে, বিদ্যাসাগর হতে পারে, বা নোবেলজয়ী অর্থনীতিবিদরা হতে পারে। তারা মনে করছে এগুলো সব ভ্রান্ত, আসল হচ্ছে হিন্দুত্ব। এই পথেই এগোচ্ছে, সেই পথেই আরএসএস লিখেছে। ধন্যবাদ অঞ্জন দা। কথা বলছিলাম কলকাতার বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়ের সঙ্গে, এবং অঞ্জন দা যেমনটা বললো, যেভাবে আরএসএস এর রাজ্য মুখপত্রের সম্পাদকীয়তে বাঙালিদের নিয়ে যেভাবে যে ভাষায় যে কুরুচিকর ভাষা আক্রমণ করা হয়েছে তা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। তবে 26-এর নির্বাচনের আগে কার্যত এই লাইনে যে হাঁটতে চলেছে তারা, সেটা এক প্রকার বুঝিয়ে দেওয়া হয়েছে।